হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে স্পেশাল কী রান্না করলাম সবই থাকবে এই ভ্লগে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হাজব্যান্ডের পছন্দের মতন খাবার রান্না করে তাকে একটা সারপ্রাইজ দেওয়াই যাক। তো যেই কথা সেই কাজ, আমি রান্না করার জন্য চলে এসেছি। ফার্স্টে হচ্ছে আমি ডেজার্ট হিসেবে একটি পুডিং বানাবো। দেন পুডিং বানানোর জন্য দুধটা একদম ঘন করে জাল করে নিলাম। দেন এখন হচ্ছে ক্যারামেল বানাচ্ছি। তো ক্যারামেলটা আমি একটু ডার্ক কালার করলাম। ডার্ক কালার করলে আমার দেখতে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে 3টা ডিম আর সাথে চিনি দিয়ে ভালো করে আমি একটু বিট করে নিব। তো হাজব্যান্ডকে তো আরও ভালো করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট এটা আর পসিবল হয়নি, কারণ আজ এত পরিমাণের বেশি গরম ছিল, এরপর আবার অনেক বেশি বিজলি চমকাচ্ছিল। তো বাইরে যেয়ে যে আমি একটা কেক আনবো কি ওর জন্য আরও কিছু কিনে নিয়ে আসবো, সেটা আর পসিবল হয়নি। তো আমার বিজলি চমকালে খুব বেশি ভয় লাগে, দেন আমার ছেলেরও খুব বেশি ভয় লাগে। তো এখানে আমার কথা বলতে বলতে একদম পুডিংটা রেডিও হয়ে গিয়েছে। তো আমি গরম পানির ভিতরে একদম দিয়ে দিয়েছিলাম। তো অলমোস্ট আমার পুডিং ডান, একদম কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে পুডিং বানানোর পর ভাবলাম বাসায় একটা কেক মেক করে ফেলি, যেহেতু বাইরে যাওয়া একদমই পসিবল হচ্ছে না, বাইরে অনেক বেশি বিজলি চমকাচ্ছে। তো কি আর করার, বাসায় কেক বানাচ্ছি। কেক তো বানাতে পারি, বাট এখনও আমি কেকের ক্রিমটা মেক করতে পারি না। ইনশাল্লাহ ক্রিম বানানোটাও আমি অতি শীঘ্রই শিখে ফেলবো। তো দেন কেক বিট করা ডান। এখন হচ্ছে আমি ট্রেতে তেল দিয়ে দেন ওভেনে দিয়ে দিচ্ছি। আজও আমি 2টা কেক বানাবো, কারণ আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো শুধু কি কেক আর পুডিং বানালেই হবে, রাতের জন্য ডিনারও তো রেডি করতে হবে। তো এখানে হচ্ছে আমি ডিনার রান্না করার জন্য চলে এসেছি। আমি এখানে হচ্ছে পোলাও রান্না করব। দেন পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা রসুনটা ভালো করে তেলে ভেজে নিলাম। এখানে একটু চালটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেন চাল ভাজা হলে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমার আরেক চুলায় মুরগির মাংস রান্নাটাও ডান। তো পোলাওর সাথে ঝোল ঝোল করে আলু দিয়ে মুরগির মাংস খেতে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। তো তার পছন্দ অনুযায়ী আমি ডিনারটাও রেডি করে ফেলতেছি। আর সাথে হচ্ছে ডিমের সাদা কোরমা রান্না করেছি, বাট ক্যামেরায় কালারটা একদমই বাজে আসছে, কিন্তু সামনাসামনি দেখতে খুবই সুন্দর ছিল এবং খেতেও খুব বেশি ইয়ামি হয়েছিল। তো এখানে হচ্ছে আমার পোলাওটাও ডান আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম যাতে আমার হাজব্যান্ড আসার আগে সব কিছু রেডি করে ফেলতে পারি। তো রান্না করতে করতে আমার কেকটাও হয়ে গিয়েছে। তো আজ আমার কেকটা বেশি একটা ভালো হয়নি। ওই যে বললাম অনেক বেশি বিজলি চমকাচ্ছিল, তো বিট করার সময় আমার খুব বেশি ভয় লাগতেছিল যে ভোল্টেজ আপ ডাউন করে আবার কারেন্টে আমি শক খাই কিনা। আচ্ছা যাই হোক, এখানে কেকটাও আমি কমপ্লিট করে দেন এখন আমি একটু সামান্য রুমটা একটু ডেকোরেশন করব। এই বার্থডের এটা আমাদের বাসায় ছিল, তো ভাবলাম কেন না আমি একটু সাজিয়ে একটু সুন্দরভাবেই সারপ্রাইজ দেই। তো এইখানে হচ্ছে আমার বড় ছেলে আমাকে একটু হেল্প করতেছিল। তো আমি ভাবলাম আমার হাজব্যান্ডকে আমি একটু শাড়ি পরে আরেকটা সারপ্রাইজ দেওয়া যায়। রান্নার পাশাপাশি আমাকে দেখলেও সে খুব বেশি অবাক হয়ে যাবে, কারণ আমি এমনিতেই সচরাচর শাড়ি পরি না কোনো অনুষ্ঠান কিংবা ওকেশন ছাড়া। তো এখানে শাড়ি পরে দেন আমি রেডি হয়ে গেলাম, আর এখানে চুড়ি পরতেছিলাম। এত বেশি গরম লাগতেছিল কি আর বলবো। তো এখানে আমি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার পুডিং, এটা হচ্ছে সাদা পোলাও, মুরগির মাংস, ডিম, আর হচ্ছে কেক আর লেবু। এই তো আমার সামান্য কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর আমি নিজেও সাজুগুজু করে আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম, আর বাচ্চারাও পাগল হয়ে গিয়েছে যে পাপা কখন আসবে। আর এমনিতে তো আমার হাজব্যান্ড একটু আর্লি আসে, বাট আজ কেন এত বেশি দেরি করতেছে। হ্যাপি বার্থডে টু ইউ। আজ তোমার জন্য একটা সারপ্রাইজ ওই রুমে। চলো দাঁড়াও না, যাও না, আসছি, তাড়াতাড়ি যাও না। কেমন হয়েছে? অস্থির হয়েছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পেরেছি এবং সে খুব বেশি হ্যাপি হয়েছে, আমি এতেই অনেক বেশি খুশি। তো হাজব্যান্ডকে বললাম তুমি ফার্স্টে সব কিছু টেস্ট করে বলো কেমন হয়েছে। আর এত বেশি গরম লাগতেছিল কি আর বলবো, আমি যে শাড়ি পরেছি আমার এত বেশি বিরক্ত লাগতেছিল।
তারপরও হাজব্যান্ডকে খুশি করার জন্য আমার কষ্ট হলেও তার হাসি মুখটা দেখে আমি সব কষ্ট সহ্য করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের ভালোবাসা সবসময় এমনই রাখে। তো এখানে হচ্ছে আমি তাকে পুডিংটা খাওয়িয়ে দিচ্ছিলাম আর তোমার জন্য খুব কষ্ট করে বানিয়েছি, খেয়ে কিন্তু ভালো রিভিউ দিবে। তো যাই হোক, এ নিয়ে আমি পুডিং দ্বিতীয়বার বানালাম। তো আমার হাতে পুডিংটা বেশি ভালো হয় না, তো আলহামদুলিল্লাহ আজ খুব বেশি সুন্দর হয়েছে। তো হাজব্যান্ডকে তার বার্থডেতে কি গিফট করলাম এটা থাকবে নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।